নমস্কার, বঙ্গাটি সুষমা চ্যানেলে স্বাগত। আমি একটি টব এঁকে দেখাবো ফুলের। প্রথমে আমরা উল্টো দিক দিয়ে এস করলাম, দ্বিতীয় দিক দিয়ে আমরা সোজা দিক দিয়ে আমরা এস করলাম। আমারটা একটু বেঁকে গেল, তাই আমি পুছে আবারও ভালো করে করছি। আমার বাম পাশের দিকটা একটু বেঁকে গেছে, তাই আমি ঠিক করছি আবার। টবের মুখটা আমি গোল করে দিলাম। টবের তলাটা একটু খুর বলে, ওটাকে খুরটা করে দিলাম। আবার পুছে আমি একটু গোল করলাম ভালো করে। এরপরে আমি পাতাগুলো আঁকবো। তোমরা দেখে দেখে আঁকতেও পারো, আমার দেখে দেখে আমি কীভাবে করছি। তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে না দেখলে তোমরা আঁকা শিখতে পারবে না, আঁকতেও পারবে না। তাই আমার ছবি আঁকা দেখে দেখে তোমরা আঁকো, এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তাদেরও দেখান আপনারা, যদি একটু উপকারিত হয় আমার ছবি আঁকা দেখে। এভাবে পাতাগুলো করছি, মন দিয়ে দেখো তোমরা। আবারও টান দিলাম। এরপর আমি ফুলের কুঁড়িটা আঁকবো। ফুলের কুঁড়িটা করলাম, আঁটিটা করলাম, গোল করলাম, লাভ চিহ্ন বলে না যেটাকে, লাভ চিহ্নটা করলাম ফুলের পাপড়িগুলো লাভ চিহ্ন দিয়ে। বা 3 করতে পারো, 3 দিয়েও তোমরা করতে পারো। ছোট বাচ্চারা যারা আছো তারা 3 করে করতে পারো ফুলের পাপড়িগুলো। ডান্ডি করছি, পাতা করছি। মন যে দেখতে থাকো তোমরা আমি কিভাবে করছি। এবার আবার ডান্ডি করছি বন্ধুরা, আবার 3 করে ফুলের পাপড়ি করে নিলাম 4টে। তোমরা যে যেরকম পারো 4টে করো, 5টা পারো, তোমরা যে যেরকম পারো সেরকম করতেই পারো। আমি 4টে করলাম। আবারও একটি ফুলের করে নিচ্ছি ফুল। পাতাগুলো করে নিচ্ছি একটু সাইড থেকে। কোথাও একটা ফাঁক ফাঁক লাগছে, তাই আবারও একটা ফুল করে নিলাম সাইড থেকে, পাশ দিয়ে। আবার 3 করলাম, 3 করে আবার ফুলের পাপড়িগুলো করে নিলাম। আবারও এখান দিয়ে একটা করবো, এখানে একটা ফুলের পাপড়ি করব, 3 দিয়ে ফুল করব, তবে দেখতে সুন্দর লাগবে না, না হলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। এবার পাতাগুলো করে নেব। তার থেকে আমার ছবি আঁকাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বিশেষ করে। অবশ্যই যদি আমার ছবি আঁকার ভিডিও দেখে যদি আপনারা কোনো উপকৃত পান, আমি ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার চ্যানেলে, ড্রয়িংয়ের ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। এখান দিয়ে একটা ডিজাইন করে নিলাম, টবের মধ্যে একটা ডিজাইন করলাম। দেখো ঠিক এসের মতো উল্টো এস করেছি, এক পাশে উল্টো এস, এক পাশে সাজা এস, গোল গোল করে নিলাম। মাঝখানে একটা দাগ টেনে নেব দুটো, হাঁড়ির গলার কাছটায়। মাঝখানে একটা গোল আকার করব, এখান দিয়ে একটা গোল আকার করব।
হয়ে গেল টব আমাদের। এবার আমরা রঙে কালার করব। কালার করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ইয়েলো কালার, হলুদ করব, পুরো পাতা ফুল সবই হলুদ করব। এইভাবে আস্তে আস্তে ফুলে পাতায় আস্তে আস্তে করে রং করব, ধীরে সুস্থে। আমি এটা অনেক স্পিডি করে দিয়েছি, তাই স্পিডে হচ্ছে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে করেছি। ফুলেও করে নিচ্ছি। করে নেব এইভাবে আস্তে আস্তে করে, যাতে রংটা না যেন বের হয় সেটার দিকে মন দেবেন আপনারা, মন দেবে তোমরা বাচ্চারা যারা আছো। গোলাকারেও করে নেব। গোলাকারে হাড়ির মাঝখানটায় যেগুলো ডিজাইন করেছিলাম ওইখানটায় যেখানে করেছিলাম সেখানে করে নেব ওই ডিজাইনটায়। ভালো করে রংটা করতে হবে। করে নেওয়ার পরে এবার আমরা সবুজ, যেটাকে টিয়া রংটা নিলাম, নিয়ে করছি পাতায়। টিয়া রংটা হচ্ছে না, তাই আমি মিডিয়াম সবুজটা নিলাম, নিয়ে পাতাগুলো করছি। মিডিয়াম গ্রিন রংটা নিলাম, সবগুলো পাতায় করে দেব। আমার ছোট্ট ড্রয়িং চ্যানেলটি আমার সাপোর্ট করো, আমার চ্যানেলটির পাশে থেকো তোমরা সবাই অবশ্যই। সবগুলো পাতায় করে নিলাম। এবার আমরা চেরি কালারটা নিলাম, নিয়ে এভাবে বর্ডার করে দেব ফুলে, দিয়ে একটু টান টান করে দেব, দাগ টেনে দেবো হালকা হালকা করে ফুলের ভেতরটা। দেখো আমি সবগুলো ফুলে আমি করছি এভাবে টান টান করে, বর্ডার করে প্রথমে টান টান করে করছি। এই ফুলটাতেও করছি, বর্ডার করে টান টান করছি। ফুলের মাঝখানে হালকা দাগ টানবো হালকা হালকা করে। এবার আমরা টবে রং করব। ব্লু কালারটা নিলাম, নেভি ব্লুটা ভালো করে দেব, নীল রং। এবার টবের দিলাম আর মাথাটা মাঝখানটায় দেব টবের। খুব সাবধানে রংটা করতে হবে, রংটা খেটে গেলে দেখতে খুবই বিচ্ছিরি লাগবে, খুব সাবধানে তোমরা রং করবে। আমার তাও ঘেটে গেছে, আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। তলার দিকটাও করে নেব। আস্তে আস্তে করে নেব ব্লু রংটা, নীল রং।
এভাবে পাতার দিকটাও একটু হালকা ব্লু রঙটা দিয়ে দেবো হালকা হালকা করে, যাতে ব্লু রঙটা যাতে না বোঝা যায় সেরকমভাবে দেবে তোমরা। ওই সবুজের ওপরটাই দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। পাতায় যে ব্লু রঙটা দিচ্ছ যাতে না বোঝা যায়।